দাম এই মানুষে খাওয়ার মতো তো ওরকম ইয়া নেই। যে ইলিশ মাছের দাম, যে ইলিশ মাছ হইব আপনার 800, ওই জায়গায় 2200 2300 এগুলো হয়। এখন আমি দুইটা মাছ নিয়ে আইছি, 1600 টাকা রেখে দিচ্ছে। এটা কোনো হয়? মানুষের একটু কমতি তো হলে ভালো। সবজি তো আপনার কিছুটা হালকাভাবে কমছে, এখনও তো মাঝে মাঝে দেখা যা বাড়তি। মানুষের তো 10 টাকা কামাই করে যদি 10 টাকা খাইলে 4টা খাইব কি? মানুষের 5 টাকা তো কমানো দরকার। যদি সেটা না কমাতে কি লাভ? মানুষের যা ইনকাম করে তাই তো ছেলে দেয়। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে সবজির দামটা একটু বেশি। তাছাড়া পেঁয়াজ রসুন এগুলার দাম ঠিক আছে মনে হচ্ছে। আগেই বেড়েছে, তা ওই দামই আছে, মানে নতুন করে বাড়ে নাই। সরবরাহ তো ভালোই আছে, কিন্তু দাম তো কমতেছে না। সোনালি হ্যাঁ, ব্রয়লার দাম নাকি আরও বেশি। ব্রয়লার দাম আগের চেয়ে বেশি। সোনালি ঠিক আছে, ব্রয়লার দাম বেশি। চিনি এগুলো সর্বভালো দাম স্থিতিশীল আছে। দাম বাড়ছে নতুন করে চিনিগুড়া পোলাও চাল, দাম বাড়ছে রাইস ব্র্যান তেল, দাম বাড়ছে সরিষার তেল। যে চিনিগুড়া খোলাটা ছিল 130-140 টাকা, এখন 180 থেকে 200 টাকা প্লাস। প্যাকেট পোলাও চাল 215 টাকা থেকে 220 টাকা। দাম বাড়ছে রাইস ব্র্যান তেল ছিল 1050, এখন 1150 থেকে 1200। দাম বাড়ছে সরিষার তেল, 1 লিটার সরিষার তেল ছিল 250 টাকা, এখন 300 টাকা। দাম বাড়ছে কিশমিশ, দাম বাড়ছে কাজু বাদাম। কিশমিশ ছিল 850-900, এখন 1000। কাজু বাদাম ছিল 1300, এখন 1500 টাকা। সর্বভালো দাম কমছে জিরা, দাম কমছে। অন্যান্য মশলার দাম স্থিতিশীল আছে, সর্বভালো আছে সব। কোনো বাজারে নিত্য পণ্যের কোনো সংকট নাই। দাম বাড়ার কারণ আসলে যারা মেল মালিক, যারা আমদানিকারক, তাদের হাতে সব কিছু। সবজি বাজার তো মানে আগের মতোই আছে, স্টেবল আর কি, এটা কমে নাই, এখনও আগের মতোই আছে। আমি সবজি মাত্র শুরু করছি আর কি। অন্যান্য সবজি কিনছি আমি, গাজর কিনছি 80 টাকা কেজি, বিটরুট কিনছি 70 টাকা কেজি আপনার। তারপরে আমরা কিনছি 60 টাকা কেজি। আর সবজি, কাঁচা সবজি এখনও কেনা হয় না, ওটা কিনবো আমি এখনও। মাছ উঠছে অনেক, কিন্তু দামটা একটু বেশি পরিমাণে, সাধারণ ক্রেতাদের জন্য আসলে একটু অসম্ভব। চিংড়ি মাছ যেটা আগে ছিল 600, এখন 1100 টাকা চাচ্ছে। তারপর রুই মাছ আর কি 380। তারপরে এই যেটা ছিল আর কি মানে আপনার আয়ের মাছ বলি আমরা যেটা, ওই আয়ের মাছটা আগে ছিল 400 থেকে 500, আজকে চাচ্ছে 1100। দেশি নদীর মাছগুলোর দাম অনেক বেশি, আর চাষের মাছ খেয়ে অভ্যস্ত না, তো নদীর মাছের কিনতে হচ্ছে, দাম অনেক বেশি। রুই মাছ যেটা আমি গত সপ্তাহেও 1 কেজি 1.5 কেজি রুই মাছ আমি কিনেছি 250-280, সেই রুই মাছ এই সপ্তাহে বলতেছে 350-360। আর কক তো সোনালি যেটা গত সপ্তাহে কিনলাম 300 টাকা, সেটা এই সপ্তাহে 330 টাকা। তো সব কিছুর দামই বেশি করতেছে। মুরগির চাহিদা মোটামুটি আগের মতনই আছে, আর মুরগির সরবরাহটা কিছুটা কম। অনেক অজুহাত আছে, যেরকম বৃষ্টি হচ্ছে, মুরগি আসতেছে না, খামারে পানি উঠে গেছে, অনেক অজুহাত আছে। এটা আমরা বিশ্বাস করি না। মুরগি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, বুঝতে পারছেন। আর দামটা মনে করেন গ্যাসের সপ্তাহ থেকে ওই যে মুরগি কম আসতেছে, তার জন্য 10 টাকা 5 টাকা মানে ডিবেট হয়ে গেছে, বাড়ছে আর কি। আর বাড়ার সম্ভাবনা নাই, কেন মানে কদিন পরে আবার মুরগি নতুন বাচ্চা বড় হয়ে যেতে, বড় হইতেছে, ওটা বড় আবার চলে আসবে, ওইটা দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। সরবরাহ আছে মোটামুটি, খারাপ না, কিন্তু ওরা বলতে সরবরাহ নাই, আমরা সেটা বড় বাচ্চা নাই, মানে বাচ্চা ছোট বড় হইতেছে না, এটা ভুয়া কথা, এটা মিথ্যা কথা। মুরগি আছে, অ্যাভেলেবেল মুরগি আছে। শাকসবজির দাম আজকে একটু মোটামুটি মনে হচ্ছে, কিন্তু মাছের দাম খুব বেশি মনে হচ্ছে, মাছ কিনতেই পারি নাই। আর শাকসবজিও মোটামুটি বলা যায় না, এখন থেকে 15 দিন আগে যা ছিল এখন তো মনে হচ্ছে অনেক বেশি দামগুলা। না না, এটাই পাওয়াই যাচ্ছে না। শাকগুলা 10 টাকা করে যে শাক হয়তো, এইগুলাও আজকে 20 টাকা আটি শাকে তো বেশি। আমরা তো মধ্যবিত্তরা অবস্থা খুব খারাপ, অনেক দাম অনেক বেশি আগের থেকে। এখন ক্রয় করা আমাদের জন্য অনেক অনেক কষ্ট হয়ে যেতেছে। আমাদের জন্য মধ্যবিত্ত উপরেই শেষ, বাজার খাওয়ার মতো অবস্থা নাই। কাঁচা বাজার তো অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে।